বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজ সকাল সকাল চলে আসলাম কচু শাক নিয়ে। দেখো কত বড় কচু শাকটা, মানে আমাদের এখান দিয়ে নিচ দিয়ে যাচ্ছিল একজন ভ্যানওয়ালা কচুর শাক বিক্রি করতে করতে, তো আমি দেখলাম আর কচুর শাক কিনে নিলাম, নিয়েই কিন্তু বসে গেছি কাটতে। দেখো কচুর শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর এখানে কিন্তু দুটো বড় বড় কচুর শাক ছিল আর একটা কিন্তু ছোট সাইজের কচুর শাক ছিল। এখানে হাঁড়িও বসিয়ে দিয়েছি, বসিয়ে তার মধ্যে সামান্য জল সামান্য লবণ দিয়েছি, কারণ কচুর শাকের মধ্যে কিন্তু জল ঢুকেই থাকে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে সমস্ত কচুর শাকগুলো দিয়ে দেবো। একবারে পুরো কচুর শাকটা দেওয়া যাবে না, কারণ কচুর শাকটা এখন পুরো ফুলে আছে। আধে কচুর শাক দেবো, তারপর সেটা একটু হালকা সেদ্ধ হলে, দেখো এক হাঁড়ি ভরে গেছে, কিন্তু অর্ধেক মানে এক হাঁড়ি, প্রায় এক হাঁড়ি হয়েছে। এখানে এক ঝুড়ি কিন্তু এখনও ধুয়ে রাখা আছে। কারণ কচুর শাক খেতে কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখো কচুর শাকটা এক হাঁড়ি দিয়ে দিয়েছি, দেখো এক হাঁড়িটা হাফ হাঁড়ি হয়ে গেছে। এর মধ্যে এত জল, আমি কিন্তু জল দিয়েছিলাম 1 গ্লাস মতো, সেখানে এত জল হয়ে গেছে। বুঝতেই পেরেছো তাহলে কচুর শাকের মধ্যে কত জল থাকে। তো কচুর শাকটা হাফ হাঁড়ির ওপরে হয়ে গেছে। এবার কিন্তু সেদ্ধ করাও হয়ে গেছে, বাকিটাও দিয়ে দিয়েছিলাম। দেখো সেদ্ধ করার পরে কতটুকু হয়েছে, কত কচুর শাক এইটুকু হয়ে গেছে। আমরা অনেকেই ভাবি যে কচুর শাক এতগুলো কে খাবে, কিন্তু কচুর শাক কিন্তু করলে অল্পই হয়ে যায়। দেখো এই কচুর শাক সেদ্ধ করে নিয়েছে, আর কচুর শাক দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। দেখেই নিলে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এখানে প্রায় 350-র ওপরে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নামিয়েও নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেল আছে, এই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে। তোমরা অনেকেই কচুর শাক 5 ফোড়ন দিয়ে খেতে ভালোবাসো, অনেকেই জিরা ফোড়ন দাও। আমি কিন্তু আজকে জিরা ফোড়ন দিয়েই করলাম। এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 100 গ্রামের ওপরে লঙ্কা আছে। আমাদের বাড়িতে না ঝাল শুধু আমিই ভালো খাই, জানো তো। আমার হাজব্যান্ডের ঝাল একদম পছন্দ না, কিন্তু কি করব বলো, কচু শাক বা কচু টাইপের কোনো জিনিস হলে সেখানে লঙ্কা মানে ঝাল না হলে সেটা গলায় ধরবে, আর গলায় ধরলে এত টেস্টি করে খাবারটা বানানো হচ্ছে সেটা খাওয়াই যাবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কাও তেলে দিয়ে দিয়েছি, লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়েছি। তোমরা অনেকেই জানো আমার রান্নাতে চিনিটা খুব ব্যবহার করা হয় না, কিন্তু যেহেতু কচুর শাক একটু সামান্য মিষ্টি দিলে টেস্টটা বেশি হয়ে যাবে। আর সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোও দিয়ে দিয়েছি। দেখো সেদ্ধ করে কচুর শাকটা রাখা হয়েছে, সেটাই দেখে মনে হচ্ছে কিন্তু খেয়ে নিই। এত সুন্দর দেখতে কচুর শাকটা যে সত্যিই লোভনীয় লাগে। অনেকেরই কচুর শাক প্রিয়, আবার অনেকেই গলায় ধরবে ভয়ে খায় না, কিন্তু এরকমভাবে রান্না করে দেখো, গলায় কিন্তু একদম ধরে না। আর যদি মনে হয় গলায় ধরবে, তাহলে সাথে লেবু বা তেঁতুল রাখতে পারো। এই দেখো কচুর শাক কথা বলতে বলতে কষেও আসলো, আধা কষে গেছে, মানে জলটা অনেকটাই টেনে গেছে। দিয়ে দিয়েছি কিন্তু চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দিয়ে আরও 7 মিনিট 8 মিনিট মতো রান্নাটা করে নেব। হ্যাঁ, তোমরা বলছো টাইম মেজারমেন্ট করে কি করে করবে দিদি, কারণ আমি কিন্তু ঘড়ি দেখেই করছি। কারণ ঘড়ি দেখে করছি মানে কচু শাকটা রান্না করতে কতটা সময় লাগছে সেটাও দেখছি, কারণ কচুর শাক মানেই কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। কাটোরে ধৌড়ে তাকে সেদ্ধ করোরে, তারপরেও তার মধ্যে এত জল থেকে যায় যে শুকোতে শুকোতে অনেক সময় লেগে যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 7 মিনিটও হয়ে গেছে, কচুর শাক রেডি হয়ে গেছে। এটা কিন্তু লোভনীয় একটা কচুর শাক বানিয়ে নিয়েছি, যেটা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ খেতে হয়েছে। আমি টেস্ট করে নিয়েছি নুন দেখতে নিয়ে, আর তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। অবশ্যই দেখে জানিও আমার রান্না কচুর শাকটা কেমন হয়েছিল। আর এরকমভাবে কারা কারা রান্না করো সেটাও কমেন্ট করো, আমারটা কেমন হয়েছিল কমেন্টে জানিও।